বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু কোন কোন এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আর এই পরিস্থিতি কতদিন বিরাজ থাকতে পারে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বঙ্গোপসাগরে চলতি জুলাই মাসে আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর আগে এ মাসে একটি নিম্নচাপ এবং একটি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছিল। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে অতিভারী বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হয়। নতুন এই নিম্নচাপের কারণেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী নতুন সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে এটি বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৪ কিলোমিটার। তবে দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে তা ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ কারণে মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সমুদ্রে অবস্থানরত জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নিম্নচাপটি ২৭ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ অথবা ওড়িশি উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও এর প্রভাবে কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই উপকূলীয় এলাকা, নদীবন্দর এবং সমুদ্রে থাকা নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।